সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার। প্রবাসীদের ভোটাধিকারের উপলক্ষে আজকে বাংলাদেশ থেকে একটি ঘোষণা এসেছে। সেই ঘোষণা হচ্ছে প্রবাসীরা তারা ব্যালটের মাধ্যমে, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবে। এবং এই ভোট দেওয়ার খবরটা নিয়ে এখানে দেখেন আপনার তাৎক্ষণিক একটি প্রেস কনফারেন্স হয়েছে। সেই প্রেস কনফারেন্সে শুনুন বিস্তারিত। আমরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আজকে তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দান করেছেন। এই ভোটাধিকার এখন পোস্টাল পদ্ধতিতে হবে, কিন্তু আমরা দাবি করেছিলাম যে এটা সরাসরি হাই কমিশনের মাধ্যমে হবে, কিন্তু তাও শুরু করা আমরা ধন্যবাদ জানাই যে এটাই ভবিষ্যতে হয়তো হাই কমিশনের মাধ্যমে আমরা সেখানে ভোট দিতে পারবো। এই ভোট দেওয়ার আগে তারা একটা অনলাইন ভোটার যে তালিকা করবেন এবং এই তালিকা মতে যারা আসবেন তারাই ভোট দিতে পারবেন। এর আগে তারা কিন্তু এনআইডি ছাড়া ভোট দিতে পারতেন না, কিন্তু এই তালিকাটি করা এবারে সহজ হয়েছে এবং যে কেউ ভোট দিতে পারবেন। আমরা আশা করি এর ফলে সবাই অংশগ্রহণ করবেন। দাবি ছিল যে হয়তো পোস্টাল ভোট নতুবা হাই কমিশনের থ্রুতে ভোটটা যদি প্রয়োগ করেন তাহলে এটা স্বচ্ছতা থাকবে। অনলাইন অথবা প্রক্সি ভোট এটার পক্ষে আমরা ছিলাম না। সো এটা অবশ্যই পোস্টালটা মেনে নিয়েছেন তারা, এবং আমরা ভবিষ্যতে আমরা দাবি রাখবো যে যদি সম্ভব হয় বিভিন্ন দেশের হাই কমিশনের থ্রুতে যদি হয় তাহলে আরও স্বচ্ছ হবে। বাট এখন প্রশ্ন হলো যে আগামী মাত্র কয়েক মাস বাকি আছে নির্বাচনের। আমরা মনে করি হয়তো ফেব্রুয়ারির দিকে নির্বাচনটা হবে, কিন্তু এই সময়ের ভিতরে 1.5 কোটি মানুষকে কীভাবে ভোটাধিকারের আওতাধীন নিয়ে আসবেন। সো এই ব্যাপারে অথরিটিগুলা, নির্বাচন কমিশনগুলা বা আরও যারা আছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলা, তারা কুইক অ্যাকশন নিতে হইব, এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হইব। এবং অনলাইনের মাধ্যমে যে কথা বলা হয়েছে যে প্রবাসীরা ভোটাধিকারের অন্তর্ভুক্ত হতে পারবেন, সেই সুযোগ সুবিধাটা লিঙ্কগুলা বিভিন্ন হাই কমিশনের মাধ্যমে প্রবাসীদের কাছে ছড়িয়ে দিলে এবং কিছু টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে প্রবাসীরা আশা করি আগামী কয়েক মাসের ভিতরে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। পরিশেষে আমরা আবারও ধন্যবাদ দিই। On behalf of global NRVs, which we estimate is over 1.8 millions, we welcome the decisions taken by the interim government and the election commissions. This was a campaign, a concerted campaign by all the campaign groups. I think it is a historical achievement for the NRVs throughout the globes that has given us the opportunity to exercise our democratic rights. No matter where we live, we are the citizens of Bangladesh, and we should be given the rights to have our voting rights. থ্যাংক মিডল ইস্ট থেকে নিয়ে যারা প্রবাসী আছেন সবাই খুবই আনন্দিত, কিন্তু এর প্রয়োগটা যথাযথভাবে যাতে বাস্তবায়ন হয় এটার কিন্তু পদক্ষেপ নিতে হবে। শুধু ডিক্লারেশন দিয়ে থাকলেই হবে না, এই স্বচ্ছভাবে কিভাবে ভোট প্রদান করা যায় পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু আমাদের একটা দাবি ছিল যে এখানে হাই কমিশনের মাধ্যমে, আমি বুঝতে পারছি যে হাই কমিশনের মাধ্যমে হয়তো বিভিন্ন জায়গায় প্রবলেম হবে, অনেক মানুষ অনেক দূরে থাকবে, কীভাবে হাই কমিশনে আসিয়া ভোট দিবে। কিন্তু একটা কাজ করা যায়, ওনারা বলছেন ব্যালটের মাধ্যমে, কিন্তু দেশ থেকে পোস্টালের মাধ্যমে ভোট দিতে অনেক খরচ আসবে বা আমরা এই আনন্দটা শরিক হতে পারবো না। কিন্তু যদি প্রতিটা দেশে হাই কমিশনের মাধ্যমে এই দেশের ভিতরে যদি পোস্টালের মাধ্যমে ভোটটা হাই কমিশনে আসে এবং গণনার দিন আমরা এই জায়গায় গণনাটা হয় আর আমরা এখানে শরিক থাকতে পারি, আমার মনে হয় অনেক বেশি আনন্দ উপভোগ করবে প্রবাসীরা। যে আমরা প্রবাসীদের যে ভোটের অধিকার দিয়েছেন এর জন্য আমরা অনেক আনন্দিত। আমরা বর্তমান দীর্ঘদিনের দাবি এইটা আমাদের। বাংলাদেশ হাই কমিশনে আমরা স্মারকলিপি দিয়েছি ভোটের অধিকারের জন্য, এটার জন্য আমরা আনন্দিত। পাশাপাশি এইটাই বলতে চাই যে সিলেট আন্তর্জাতিক উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ করেছে তাকে ধন্যবাদ জানাই, এবং এটা যাতে ঠিকমতো যারা প্রবাসী আছে সবাইকে যাতে অ্যাক্টিভ করে এই ভোটের অধিকার যেভাবে আদায় করা হয়েছে ভোটও তারা যাতে রাইটভাবে দেয় সেই ব্যবস্থাও যাতে করা হয়। জরুরি সংবাদ সম্মেলন আমরা আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য সংগঠনের সাথে দীর্ঘদিন যাবত এ ব্যাপারে আন্দোলন করে যাচ্ছি। এবারের এই যে এই সুযোগটা যদিও আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, তবুও আমরা চাই যেটা শুরু হয়েছে পোস্টাল ভোটের মাধ্যমে, এবং এই পোস্টাল ভোটের মাধ্যমে শুরু হওয়ায় এর আগে তারা একটা তালিকা করবেন অনলাইনে যে প্রবাসীরা এখানে তাদের নাম লিপিবদ্ধ করবেন এবং এরপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হবে এবং এই ব্যালট পেপার ফিল আপ করে বাংলাদেশ তার কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে
আগে যেমন ব্যালট পাঠানো হতো, এবার হবে আইটি সাপোর্টেড, এজন্য আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। এই সংক্রান্ত একটি প্রকল্প নেওয়া হবে। প্রবাসী ভোটাধিকারের রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্রকল্প হবে। আমরা ট্রায়াল প্রসেস বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। এখনও বলছি যে বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ভোট গ্রহণ করার ব্যবস্থা করতে হবে, সেখানে প্রবাসীরা সরাসরিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। Organizations, we would like to congratulate the Bangladesh government and the election commissioners that has been acknowledged after 54 years in Bangladesh. তো বিশেষ করে আমাদের এই সংগঠন গত কয়েক বছর ধরে একটা কনসার্টেড ক্যাম্পেইন করে যাচ্ছি আর অন্যান্য সংগঠনের সাথে। আমাদের এই সংগঠন it played a forefront role in getting the recognitions of the NRV's boards. কাজ করতেছে। এই জন্য আমরা এই ক্রেডিটের দৌড়াদৌড়ি না করে আমরা সবাইকে ধন্যবাদ দেই, কারণ আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে আজকে এই দাবি আদায় হয়েছে। এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা কাজ করে যেতে পারি, আরও বিভিন্ন প্রবাসীদের যে দাবিগুলো আছে সবই পর্যায়ক্রমে আদায় হবে। কে ধন্যবাদ দিতে চাই যে প্রবাসীদের ভোটের অধিকার দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বাংলাদেশ হাই কমিশনারে স্মারকলিপি দিয়েছি আমাদের দীর্ঘদিনের দাবি। Thank you. ইনশাআল্লাহ। আজ অসুবিধা নেই, don't worry.